হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমরা যারা ক্লাস 8 এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে সেই ইংলিশ ফার্স্ট পেপারের বইতে তোমাদের যে আমরা ইউনিট যে 2টা আছে সেই ইউনিট 2টা শুরু করেছিলাম যে ফুড অ্যান্ড নিউট্রিশনের, সেই ইউনিট 2 আজকে আমরা তোমাদের যে লেসন যে কি আছে দেখো লেসন 3, সেই লেসন 3টা নিয়ে আজকে আলোচনা করা হবে, আওয়ার ডেইলি ডায়েট। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো এখানে তোমাদের কিছু কিওয়ার্ডস আছে। কিওয়ার্ডসে কি আছে? তোমার যে এসেনশিয়াল, ডিজিজ, ক্যালসিয়াম, ইন্টারভেল এগুলো দেয়া আছে। তো চলো আমরা এই যে ডায়লগটা পড়া শুরু করি। দেখো শুরুতে মিস রেহানা কি বলছে? লেটস টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস দ্যাট উই নিড টু ইট রেগুলারলি। অর্থাৎ সে কি বলছে? লেটস টক, চলো আমরা কথা বলি কি নিয়ে? সাম এসেনশিয়াল ফুড নিয়ে, কিছু দরকারি খাবার নিয়ে যেগুলো আমাদের দৈনিক কি করা গ্রহণ করা উচিত। ফর আওয়ার গুড হেলথ, অর্থাৎ আমাদের ভালো স্বাস্থ্যের জন্য উই মাস্ট চুজ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট, অর্থাৎ আমাদের ভালো স্বাস্থ্যের জন্য আমাদের কি করা উচিত? আমাদের সঠিক খাবারটা বেছে নেওয়া উচিত। স্টুডেন্ট ওয়ান কি বলছে? উইথ রাইস, রুটি, অর্থাৎ আমরা কি করি? রাইস খাই, রুটি খাই, ফিশ খাই অ্যান্ড মিট এভরিডে। হোয়াট এলস শুড উই হ্যাভ টিচার, অর্থাৎ এগুলো ছাড়া আমাদের আরো দৈনিক কি কি খাওয়া উচিত? তো মিস রেহানা দেখো কি বলছে? ওয়েল উই মাস্ট অলসো ইট ভেজিটেবল এন্ড ফ্রুটস, অর্থাৎ আমরা কি করা উচিত? আমাদের আরো বিভিন্ন ভেজিটেবল এবং ফ্রুট এগুলো খাওয়া উচিত। দে কন্টেইন এ লট অফ ভাইটামিন এন্ড মিনারেল, অর্থাৎ তাদের ভিতরে কি আছে? অনেক বেশি ভিটামিন আছে এবং বিভিন্ন মিনারেল বা খনিজ উপাদান আছে। দে কিপ আওয়ার বডি ফ্রি, অর্থাৎ তারা আমাদের কি রাখে? কিপ মানে রাখা, আমাদের বডিকে তারা কি রাখে? ফ্রি রাখে। কিসে থেকে ফ্রি রাখে? ফ্রম ডিজিজ। ডিজিজ মানে হচ্ছে কি? রোগ। অর্থাৎ তারা আমাদের বডিকে কি রাখে? বিভিন্ন যে রোগ আছে সে রোগ থেকে আমাদের বডিকে সুরক্ষিত রাখে। দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন, তারা আমাদের স্কিনের জন্য ভালো, অ্যান্ড ওভারঅল হেলথ, এবং ওভারঅল হেলথের জন্য। তো স্টুডেন্ট টু দেখো কি বলছে? শুড উই হ্যাভ এনিথিং এলস, আমাদের কি আরো কিছু যে গ্রহণ করা উচিত? মিস রেহানা দেখো কি বলছে? শিওর, হ্যাঁ। উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরি ডে, অর্থাৎ আমাদের দৈনিক দুগ্ধ পান করা উচিত। মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম, অর্থাৎ মিল্কে কি আছে? যে ক্যালসিয়াম থাকে। তো দেখো এরপর কি বলা হয়েছে? ইটস গুড ফর আওয়ার হেলদি গ্রোথ, আমাদের আমাদের হেলদি গ্রোথের জন্য এই মিল্ক পান করা উচিত। ইট মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ স্ট্রং অ্যাজ ওয়েল, অর্থাৎ এরপর আমাদের কি হয়? যে বোন মানে হচ্ছে হাড় এবং দাঁত স্ট্রং হয়। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার এট রেগুলার ইন্টারভেল টু, অর্থাৎ আমাদের দৈনিক যে নিয়মিত যে বিশুদ্ধ পানি পান করা উচিত। ইটস এসেনশিয়াল ফর আওয়ার বডি, এটা আমাদের বডির জন্য কি এসেনশিয়াল বা প্রয়োজনীয়? প্রয়োজনীয়, ঠিক আছে। উই ক্যান লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ আমরা যে পানি পান করা ছাড়া বাঁচতে পারি না। তো এরপরে দেখো আমাদের কাছে কিছু অ্যাক্টিভিটি আছে, যে এখান থেকে কোশ্চেন তৈরি করতে হবে এবং সেই কোশ্চেনগুলো আনসার করতে হবে, এবং ট্রু ফলস আছে সেগুলো আমাদের লিখতে হবে। তো এগুলো আমরা কি করব? আমরা নেক্সট ক্লাসে এগুলো দেখার চেষ্টা করব। তো দেখো তোমরা যারা আমাদের সাথে যে সেকেন্ড পেপার কোর্সটায় ভর্তি হতে চাও, অষ্টম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো, তোমাদের তো এবার জিএসসি পরীক্ষা হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। তো তোমাদের যারা সেকেন্ড পেপার কোর্সে যারা সমস্যা আছো, তারা আমাদের কোর্সে ভর্তি হতে পারো। তোমরা প্রতি মাসে 330 টাকা দিয়ে এই কোর্সটা করতে পারবে, এবং যারা 3 মাসে যে সম্পূর্ণ কোর্স, অর্থাৎ তুমি যদি চাও যে সম্পূর্ণ কোর্স শেষ করবে 3 মাসের মধ্যে, তাহলে তোমরা 1000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। যারা ভর্তি হতে চাও, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এটা যোগাযোগ করো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি, এবং পরের ক্লাসে আমরা কি করব? অ্যাক্টিভিটি গুলোর সলভ দেওয়ার চেষ্টা করব।